মৌলভীবাজার সদর উপজেলার 12 নং গিয়াসনগর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফার মৃত্যুতে মৌলভীবাজারবাসী শোকাহত। গোলাম মোস্তফা চেয়ারম্যানের মৃত্যুর পর 12 নং গিয়াসনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান 1 ও 7 নং ওয়ার্ডের দুইবারের ইউপি সদস্য, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মৌলভীবাজার সদর উপজেলার সভাপতি শামসুল ইসলাম আজ প্রথম যোগদান করেছেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে। দর্শক, গত 23 নভেম্বর 2020 ইংরেজি তারিখে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা শুধু একজন চেয়ারম্যান ছিলেন না, উনি ছিলেন 12 নং ইউনিয়ন পরিষদের সর্বসাধারণের একজন অভিভাবক। আমরা ওনার বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করি এবং ইউনিয়নের অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে এবং ইউনিয়নের মানুষের সুখে দুঃখে সকলের পাশে থাকার জন্য ইউনিয়নের সকল জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল ইসলামকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। প্রিয় গিয়াসনগরবাসী, আমার শুভেচ্ছা নেবেন। আপনারা জানেন আমাদের এই গিয়াসনগর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মহান মুক্তিযুদ্ধের এই জনপদের অন্যতম সংগঠক, জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা, মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার, গিয়াসনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক, শ্রদ্ধেয় নেতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সাহেব বিগত 23 নভেম্বর উনি আমাদের মাঝ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন। আমি ওনার রুহের আত্মার মাগফিরাত কামনা করি, ওনার প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং আজকে ডিসেম্বর মাসের 1 তারিখ আমি অত্র ইউনিয়নের পরিষদের প্যানেল চেয়ারম্যান 1 হিসাবে ওনার স্থানে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে আজ থেকে আমার দায়িত্ব কাজ শুরু করলাম। আমি প্রয়াত চেয়ারম্যান সাহেবের ওনার নিশ্চিত উন্নয়ন কর্মকাণ্ড, ওনার অসমাপ্ত কাজগুলা সমাপ্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমি আপনাদের কাছে
আমার এই পরিষদের জন্য, পরিষদের সদস্যবৃন্দ সহ সবার জন্য দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করছি।